গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টার সময় রেডি হয়ে আমরা যাচ্ছি তমলুকে বর্গভীমা মন্দিরে পুজো দিতে। চল, সৌরভ রেডি। এখন রেডি হয়ে নিয়েছি, যে হারকানের আমি পরে থাকি ওগুলোই পরেছি, হাতে শুধু শাঁখা মাদানাগুলো পরেছি। কুর্তি পরলাম, সিম্পল সাজলাম। আর প্রথমে শাড়ি পরবো ভেবেও তারপর ভাবলাম যে না, এই কুর্তিটা সোনাঝুরি থেকে কিনেছিলাম, দুজনে একসাথে কাপেল ড্রেস, তো ওটাই আজকে পরলাম। আর এই দাদার ছেলের মানত আছে পুজোর, তো সেই পুজোটা দিতেই আমরা আজকে যাচ্ছি। আমরা তমলুক বর্গভীমা মন্দিরেই প্রথমবারই যাচ্ছি, এর আগে কখনো যাইনি। এখন বেলা 10টা মতো বাজে। আমরা গাড়ি করে এখন অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রায় পৌনে 1 ঘন্টা। তো এখন কোলাঘাটে দাঁড়ানো হয়েছে একটু চা খাওয়ার জন্য, যেহেতু অনেকক্ষণ গাড়ি জার্নি করে এলাম। এখন একটু সবাই চা খেয়ে নিচ্ছি, তারপরে আবার যাব। তো আমরা এখন মন্দিরে চলে এসেছি, এখান থেকে পুজোর ডালা নিয়ে নিচ্ছি, তারপরে ভিতরে যাব। এই বর্গভীমা মন্দিরটা হচ্ছে 51 সতীপীঠের এক সতীপীঠ। এর আগে আমরা কখনো আসিনি, আজকেই প্রথমবার এলাম। এখন পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, এবারে মন্দিরের দিকে এসে প্রথমে আগে এখানকার যে কুণ্ড রয়েছে ওখান থেকে আগে জল নিয়ে মাথায় একটু ছিটিয়ে নেব, তারপর পুজো দেবো। তো আগে প্রথমে এখানে পুষ্পাঞ্জলি দিতে হয়, এটাই একটা নিয়ম। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে পুজোর লাইনে সবাই দাঁড়াবে, পুজো হবে। তো মোটামুটি আজকে ভিড় রয়েছে, আর অনেকগুলো বিয়ে রয়েছে। এসে অনেকগুলো বরকনে দেখলাম, প্রায় 3-4টে বরকনেকে দেখলাম যে আজকে বিয়ে হবে। এখানে বিয়ের অনুষ্ঠান বেশি হয়, এছাড়াও অনেক রকম অনুষ্ঠান হয়। তো এখানে লিস্টও দেওয়া রয়েছে, ওখানে বোর্ডে টাঙানো রয়েছে দেখলাম। আর এখানে তারপরে গাছে সবাই যে যার মনের ইচ্ছা সেটাই পূর্ণ হওয়ার জন্য গাছে সবাই এরকম ঘটি দিয়ে উড়নি দিয়ে বাঁধছে। তো আমরা এখন পুজোর লাইনে চলে এসেছি, পুজোর দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা এখন পুজোর লাইনেই দাঁড়িয়ে রয়েছি, মোটামুটি পুজো দিতে লাগবে মিনিট 15-20, একটু তো ভিড় আছেই। পুজো দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কুপন সংগ্রহ করব, যদি কুপন পেয়ে যাই তাহলে এখানেই ঠাকুরের ভোগ খাবো, এটাই ইচ্ছা আছে। আর তারপর যদি কুপন না পাওয়া যায় তাহলে হয়তো বাইরে কোথাও খাওয়া দাওয়া করতে হবে। মাকে আমরা ভালোভাবে দর্শন করতে পেরেছি, আর তারপরে নাম গোত্র সমস্ত কিছু বলেই পুষ্পাঞ্জলি দিয়ে পুজো সমাপ্ত হলো। এরপর একটু আশপাশটা ঘুরে দেখছি, আর এখন দেখছি পুজোর লাইনটা বেশ লম্বা হয়েছে, মানে আরও ভিড় বাড়ছে বেলা হওয়ার সাথে সাথে। এখানে ভোগের কুপন আমরা পেয়ে গেছি, 110 টাকা করে ভোগের কুপন। তো যখন খাওয়াবে তোমাদেরকে দেখাবো কি কি তার মধ্যে রয়েছে। আর এখন আমরা এখানে বসে রয়েছি, বাড়ি থেকে খাবার করে নিয়ে আসা হয়েছে, সেখানে এখন এখানে বসে নাট মন্দিরে খাওয়া দাওয়া করছি সবাই। লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, তারপরে স্যালাড, মিষ্টি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আশপাশটা একটু ঘুরবো। তারপরে 1টা থেকে খাওয়ানো হয়, তো 1টার সময় করে আমরা ঠিক ভোগের যেখানে ভোগ খাওয়ানো হবে সেই ঘরটার সামনে চলে যাব। ভোগ খাওয়ানোর পরে এখানে একটুখানি নাচ হচ্ছিল, সেই নাচটাই দেখার জন্য দেখলাম সবাই এখানটা বেশ ভিড় করেছে, আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম। আমরা এখন এই যে মার্কেটও এখানে ভালোই রয়েছে, মার্কেট থেকে এখান থেকে ঠাকুরের কিছু পিকচার নিলাম বাড়িতে রাখার জন্য। আর তারপর সৌরভকে দেখাচ্ছে যে এদিকে দেখো আরও এক জোড়া বরকনে। তো এর আগে 3টে বরকনে আমরা দেখেছি, আরও একটা বিয়ে আছে, অনেক বিয়ে হচ্ছে আজকে।
আর তারপর ঠাকুরের এখন ভোগ গেছে, সেই জন্য দরজাটা কিছুক্ষণ হয়তো বন্ধও থাকবে। এরপর যারা ভোগের কুপন সংগ্রহ করেছে তাদের এখানে যে খাওয়ানো হবে, ভোগের ব্যবস্থা রয়েছে, সেটা হয়তো আর খানিকক্ষণ পর থেকেই শুরু হয়ে যাবে। আমরা এখন ভোগের জায়গায় চলে এসেছি আর ভোগ খেতে বসেও পড়েছি। একসাথে অনেক মানুষ ভোগ খেতে পারবে, আর এখানে কোনো তাড়াহুড়ো করারও দরকার নেই, সবাই ঠিকঠাকই বসতে পারবে। আমরা প্রথমবারে যেমন বসতে পাইনি বলে তাড়াহুড়ো করিনি, আমরা একটুখানি ঘুরে নিলাম যে এই ব্যাচটা হয়ে গেলে পরেরটায় বসবো। তো পরেরটায় আবার ইজিভাবেই পেয়ে গেলাম। একটু তো ভিড় হবেই। আর তো প্রথমে পাতা, গ্লাস, নুন, লেবু দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিয়েছে আলু ভাজা। এরপর চলে এলো ভাত, একদম ধোঁয়া ওঠা গরম ভাত, হাত দেওয়াই যাচ্ছে না। এরপর চলে এলো শুক্তো, শুক্তো দেওয়ার পরে ডাল, তারপরে একটা তরকারি। ভাত, শুক্তো, ডাল, তরকারি অনেকবার করেই আসবে, পেট ভরে খাওয়া যাবে। কিন্তু প্রথমবারই এত পরিমাণ ভাত দিয়েছে, আর তো নেওয়া যাবেই না। আর তারপরে আসবে মাছ, চাটনি, পায়েস। তো বেশ সুন্দর, ভোগের টেস্টটা বেশ ভালো। খাওয়া দাওয়া আমরা করে নিই। মন্দির ঘোরার পরে আমরা এখন রূপনারায়ণ নদীর দিকে ঘুরতে এলাম। তো গাড়ি করেই এলাম, এটা হেঁটে আসা যাবে না কারণ ওখান থেকে অনেকটাই। আর তারপরে একটুখানি নদীর ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে এবারে গাড়ি করে যাব বাড়ির দিকে। তো যাওয়ার পথে মেছেদায় আমরা একটি ইস্কন মন্দিরে এলাম। এখন যেহেতু 2টো বাজে, এখন তো মন্দির খোলেনি, 3টে থেকে খোলা হয়। তো সেই জন্য একটু বাইরেটাই ঘুরে আর একটু ছবি টবি তুলে, আর এখানে এত দারুণ সুন্দর ফুলের চাষ হয়েছে, সেই সমস্ত কিছু ঘুরেই বাড়ির পথে রওনা দিতে হবে। যেহেতু 3টে থেকে খোলা হয়, সেই জন্য এখন মন্দির বন্ধই আছে, আমরা শুধুমাত্র বাইরে থেকেই দর্শন করলাম। এরপরে আমরা গাড়ি করে আসার পথে আবার আসার সময় শের পাঞ্জাবে ঢুকলাম কোলাঘাটে। এখানে একটুখানি চাটা খেয়ে তারপরে বাড়ি যাব, যেহেতু বিকেল হয়ে গেল। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। 9:30টার সময় সৌরভ আর আমি, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য দুজনে মিলে আমাদের এই কাছেই একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, রাতের ডিনারটা করতে এসেছি। ওবেলায় তো মন্দিরে গিয়েছিলাম, বেশ ভালো দিনে ভালো জায়গায় গিয়েছিলাম, বেশ ভালোও লেগেছে। আর এবেলায় ভাবলাম আর তো কয়েক ঘন্টা আছে ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে বরং রাতে কোথাও ডিনারটা করে আসি। তো ফিশ ফ্রাই নিয়েছি স্টার্টারে, আর মেন কোর্সে নিয়েছি মিক্সড রাইস, আর তার সাথে হচ্ছে চিলি চিকেন। তো খাওয়া দাওয়া করে নিই।